হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল চলে এসেছি রান্না করতে। এখানে হবে পটল, আলু আর ভেন্ডি বড়া দিয়ে ঝোল হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওখানে কাটা রয়েছে আম, পেঁয়াজ আর টমেটো। আমটার চাটনি করব। তো এ দেখো, বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর, একটু বৃষ্টি হয়েছে ভোরের দিকে। তো এ দেখো, এখন আমি রান্না করার জন্য কড়াই দিয়ে দিচ্ছিলাম তেল। এখন পটলগুলো ভেজে নিলাম, এখানে দিয়েছি ভেন্ডিগুলো ভাজতে। এদিকে ভাতটা ফুটছে, আর এখানে ডালটা বেটে নিয়েছি বড়ার জন্য। ভেন্ডিগুলো ভেজে তুলে রেখেছি, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ঝোলটা বসিয়ে দেব। তো কড়াই দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর দিয়ে দিয়েছি অল্প চিনি, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, আর আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালোভাবে ভেজে নেব আলু আর পেঁয়াজটা একসঙ্গে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনিটা এখন দিয়েছি, আগে আমি বলে দিয়েছি, সরি তার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরকম মশলাটা মোটামুটি কষে গেছে। এবার ভেজে রাখা পটল আর ভেন্ডিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে দেখো, আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। দেখো, এখন বড়াগুলো দিয়ে ঝোলটা নামিয়ে নিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি আমের চাটনি। তো আমের চাটনিটা হয়েও গেছে, আর এখানে মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজ আলু ভাজা হবে। সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 10টা 17। তো এখন আমার মোটামুটি কাজ হয়ে গেছে, আর এখন এসছি একটু ছাদে। আজকে মানে ভোরে বৃষ্টি হয়েছে, কালকে রাতে ঝড়ও হয়েছিল। তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা মেঘলা ভাব, রোদও ওঠেনি। তো ভাবলাম ছাদের মধ্যে কয়েকটা গাছ লাগিয়েছিলাম, সেগুলো কীরকম আছে সেটাই দেখতে আসলাম। তো সকাল থেকে তো রান্নাবান্না করেছি, কিন্তু আজকে একটু উঠতে লেট হয়ে গেছিলো। ভোরবেলায় ওঠার পর আবার শুয়েছিলাম, ওই জন্য আর উঠতে পারিনি তাড়াতাড়ি। মেয়ে এখন একটু লিখলো, লেখাটা কমপ্লিট হলো, পড়াটা হয়নি। তবে স্নান টান করে খাওয়া দাওয়া করে ওকে আবার পড়তে বসাবো। আর আমার এখন বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া এগুলো হয়ে গেছে, শুধুমাত্র ঘরটা মুছিয়ে তারপর 2-1টা জামা প্যান্ট আছে কেচে স্নান করে নেবো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমার গাছ, এই একটা কুমড়ো গাছ হয়েছে। নয়নতারা এই গাছটা বেরিয়েছিল এখানেই, আর এই গাছটায় তুলে নিয়ে লাগানো হয়েছে। উচ্ছে গাছগুলো বীজ ফেলেছিলাম, আর ওই যে এই যে অপরাজিত ঠাকুরের গাছটা তুলে নিয়ে লাগিয়েছি। এখনও পর্যন্ত তো বুঝতে পারছি না বাঁধবে না মরে যাবে। তো দেখো, ছোটো ছোটো কী সব গাছ বেরিয়েছে। বৃষ্টি হয়েছে বলে গাছগুলো সুন্দর হয়েছে। দেখো, কুমড়ো গাছটা আমি যখন এই বিল্ডিংয়ে এসেছিলাম তখন একদম এই করলা গাছটার মতো ছিল, এই করলা গাছটার মতো, থেকেও ছোট। আর এখন দেখো লতা ছেড়েছে। তো দেখো, আমাদের ছাদটা একদম পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির জলে। সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার, মানে অপেক্ষার অবসান বলে না, সেটাই হয়েছে। এত গরম বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার চাইছিলাম, তো আজকে অবশেষে হয়েছে। তো চলো কন্টিনিউ কাজবাজ করে নিই, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলো নিচে যাই। সবাইকে, তো তোমরা সবাই কী করছো? তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আমারটা এখনো হয়নি, এখন শুধু মেয়েকে খেতে দিয়েছি, কারণ ও সকাল থেকে আজকে মুড়ি কিচ্ছু খায়নি, শুধু বিস্কুট খেয়েছে দুটো। ওই জন্য এখন আর ওকে মুড়িও খাওয়াইনি। এখন তো 12টা 10-15 বাজে। তো ওকে স্নান টান করিয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি, তারপর এখন ভাত দিয়ে দিয়েছি খেতে। তো চলো কী করতে তোমাদের সঙ্গে শেয়ার করি। ওখানে ভাত দিয়েছি, আর এই দেখো মেয়েকে রেডি করে দিয়েছি। এই দেখো দুষ্টু বুড়ি দুষ্টুমি করে করে বেড়াচ্ছে, ডাকছি কখন থেকে যে খেতে আয়, আসছেই না। নিজে নিজে গ্লাস নিচ্ছে, জল নিয়ে নেবে। চলো খাওয়া দাওয়া করে নেক, তারপর আবার আসছি। আর আজকের ওয়েদারটা অসম, মানে কিচ্ছু বলার ভাষা নেই, এত সুন্দর ওয়েদার। রোদ ওঠেনি, কিন্তু জামা কাপড়গুলো শুকোচ্ছে না, হালকা হালকা হাওয়া আছে মাঝে মাঝে। দারুণ ওয়েদার, দারুণ। এরকম যদি থেকে যায় খুব ভালো হয়। চলো এখনকার মতো টাটা।
এখন একটু রোদ উঠলো, তাই ছাদে এসে জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম। নিচেতে শুকোচ্ছে না, যেহেতু আজকে সেরকম একটা হাওয়াও নেই, রোদ নেই, ওই জন্য। তো ছাদে আসার পর দেখছি রোদ উঠে গেল, তার আগে রোদ ছিল না, নাহলে হয়তো আসতাম না উপরে। তো এই দেখো জামা কাপড়গুলো সব এখানে মেলে দিলাম। তো চলো এখন নিচে যাই, তারপর আবার এসে পরে তুলে নিয়ে যাবো। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি অনেকক্ষণ পর। তো এখন বাজে 8:40। আমরা গেছিলাম আজকে বাজারে, এখন বাজার থেকে আসলাম আর এবার হবে রান্নাবান্না। তো চলো বাজার থেকে কী এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো এখানে নিয়েছি পটল, এখানে নিয়েছি কুমড়ো, এখানে এই যে দুটো হাতা নিয়েছি, আর এখানে নিয়েছি আতপ চাল, এখানে নিয়েছি কিশমিশ, এখানে কসুরি মেথি, এখানে নিয়েছি একটা মেয়ের জন্য কাজল, আর এদিকে নিয়েছি পুঁই শাক, এইটুকুই। আর নিয়েছি এই যে এই ফুলদানিগুলো দুটো ফ্রিজের মাথায় রাখার জন্য নিয়েছি, আর এই যে এই দুটো ক্লিপ, এই একটা। তুমি কারো যাও 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 যাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মনা। বমাস এখন রান্না বান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। এখানে পটল ভাজার জন্য পটল কেটেছি, এখানে খাসির মাংস হবে, ওই জন্য পেঁয়াজ টমেটো আলু কেটে রেখেছি। এখানে মাংসটা সিটি মারতে দিয়েছি গোটা গরম মশলা লবণ দিয়ে, এখানে আলুগুলো ভেজে রেখেছি। আর এখানে মশলা কষাচ্ছি, এরকম মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি, আলুগুলোও দিয়ে দিয়েছি। আর এখন সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটাই দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাংসটাকে সেদ্ধ করে নেব। তোমাদের সঙ্গে আর পুরোটা শেয়ার করলাম না, কেননা রেগুলার একই জিনিস দেখাবো, ওই জন্য আর শেয়ার করিনি। তো দেখো মাংস ঝোলটা এখানে হয়েও গেছে, আর এখানে দেখো খাওয়া দেওয়ার জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। গুড নাইট সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।